হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে সকালবেলা স্কুল থেকে যাওয়ার সময় এখন 11:45। তো আজকের আবহাওয়াটা এত একটা ভালো না, বৃষ্টি বৃষ্টি ভাব। তো দেখেন, যাওয়ার সময় আমাদের জমিতে ধান লাগানো হয়েছে। তো বৃষ্টির কারণে পানির সাইডে যে জমিতে পানি আটকা পড়েছে ওইগুলো প্রায় শেষ। এখন আবার নতুন করে লাগাতে হবে। আর এই জমিটা দেখেন, মাশাআল্লাহ খুব তরতাজা হয়ে গেছে। কৃষকের সোনালী ফসল হচ্ছে ধান। তো এখন আমি বিকেলবেলা চলে আসলাম বাসায়। তো বাসায় চলে এসে আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। আর বিরিয়ানি রান্নার জন্য মাংসগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন হাঁড়িতে পেঁয়াজ আগে দিয়ে রেখেছিলাম, তারপর মাংস দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম একটা পোকা আমার সামনে দিয়ে বারবার ঘুরতেছে, মাছি। তো এখন আমি মরিচের গুঁড়ো বেশি দিয়ে দিয়েছি, এখন একটু কমিয়ে নিব, কারণ আমার হাজব্যান্ড আবার ঝাল খেতে পারে না। আর এখন দেখেন ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে দেখেন ধনিয়ার গুঁড়ো দিয়ে তারপর আমি আস্তে আস্তে এখন আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা বিরিয়ানি। এত বেশি না, পরিমাণ মতনই। তো আর এই পর্যায়ে দেখেন দিয়ে দিলাম বাদামের গুঁড়ো, কাজু বাদাম আগে ব্লেন্ডার করে রেখেছিলাম, গোলমরিচ, সাদা গোলমরিচ, তারপরে বিরিয়ানির যে মশলাগুলো লাগে, যাবতীয় গরম মশলা সবগুলো আমি আগে ব্লেন্ডার করে, আমি যেহেতু দুদিন পর পর আমার বিরিয়ানি রান্না করতে হয়, সপ্তাহে 2-3 দিনই। তো তার জন্য আমি আগেই সব কিছুগুলো ব্লেন্ড করে গুঁড়ো করে রেখেছি, কারণ হাতের কাছে যখন থাকে, যখন মশলা রেডি থাকে, যখন তখন রান্না করা যায়। তো আর এখন দেখেন জিরার গুঁড়ো দিয়ে দিলাম, তারপর মশলাগুলো আস্তে আস্তে প্রায় দেওয়া শেষ। এ পর্যায়ে দিয়ে দিব তেজপাতা, লং, কালো গোলমরিচ, তো এখন জিরার গুঁড়ো দেওয়া শেষ। আর এদিক দিয়ে দেখেন মশলার হাতের ভাঙানো মশলাগুলো, রেডিমেড দোকানের কিনার চাইতে যে মশলাগুলো আমরা ঘরে তৈরি করি, রোদে শুকিয়ে মরিচ ভাঙাই, ধনিয়া ভাঙাই, জিরা ভাঙাই, এগুলোর কালার কিন্তু খুব সুন্দর থাকে। আর দোকানে যখনই দেওয়া হয় তখন ওইগুলো ভেজাল হয়ে যায়, কারণ ওরা নানান অন্য জাতের মশলা অ্যাড করে ফেলে, যার ফলে মশলার কালারই নষ্ট হয়ে যায়। আর একটা মেশিনে 2-3 রকমের মশলা ভাঙানো হয়। তো আমার সবগুলো মশলাই আমার ঘরের তৈরি। হলুদও আমি আমাদের জমির খেতে শুকিয়ে, ক্ষেতের হলুদ ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে তারপর রোদে শুকিয়ে ভাঙাই আমি। আর মরিচ আমার ঘরের না, মরিচটা কিনে ভাঙাতে হয়। তো মরিচটাও আমি ওইরকমই। তো মরিচটার কালারও কিন্তু খুব সুন্দর, আর মরিচটা কিন্তু খুবই ঝাল। একটা মাছই আমাকে খুব বিরক্ত করতেছে। তো কি বলবো, যারা যারা নাকি ঘরের তৈরি মশলা খান তারা বলতে পারবেন যে এই মশলার কতটা গুণাগুণ। আর ঘরের তৈরি মশলার ফ্লেভারই অন্যরকম। আর যারা কিনা মশলা খায়, এই মশলার কোনো গন্ধ বা কোনো টেস্ট হয় না। আর এখন দেখেন লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, গোটা, খাল, এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো আদা রসুন। তো আমার আদা রসুন আগেই বাটা ছিল। তো এখন দেখেন আদা রসুনগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে মাংসগুলো মাখিয়ে নিব।
দেখেন আমি মাংসগুলো মাখিয়ে নিচ্ছি। আর মাংসগুলো মাখানোটা খুব সুন্দর হয়েছে। আর আমি আজকে অনেকগুলো পরিমাণে চেয়ে অনেক পেঁয়াজ দিয়ে ফেলেছি। তো যাক, সমস্যা নাই, পেঁয়াজটা বেশি হলে টেস্ট আরও ভালো হয়। আর এখন দেখেন মাংসগুলো মাখানো প্রায় শেষ। এভাবে হাতে মাখিয়ে মুরগির মাংস কারা কারা বিরিয়ানি রান্না করেন কমেন্ট করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো আমার মতো অনেকেই প্রবাসী বউ, তো সবাইকে বলবো যে প্রবাস থেকে হাজব্যান্ড যখন বাংলাদেশে আসে তখন তার সেবা যত্ন কিন্তু ত্রুটি থাকবেন না। আর সবাই আমার জন্য দোয়া করবেন। তো এখন দেখেন আমার মাংসের মাঝে পাক উঠে গেছে। আর আমি কিন্তু বেশিরভাগ মাটির চুলা এগুলো নিয়ে রান্না করতে পছন্দ করি। তো এখন ছাদের উপরে চলে আসলাম। আর এদিক দিয়ে দেখেন আমার মাংসের মাঝে বলক আসছে, মাংসটা কষানো হচ্ছে। তো বাইরে প্রচণ্ড বাতাস ছিল, বাতাসের কারণে জালটা ভালো করে জ্বলছিল না। তো এদিক দিয়ে দেখে সন্ধ্যা হয়ে গেছে। আর আমি সাথে একা একা রান্না করতেছি। এখন দেখেন প্রায় সন্ধ্যা, মাগরিবের আজান হয়ে গেছে, চারদিকে অন্ধকার। তো দেখেন রাতের বেলা পরিবেশটা কীরকম সুন্দর দেখা যাচ্ছে। তো আমার কাছে সন্ধ্যার এই এক মুহূর্ত পরিবেশটা খুব সুন্দর লাগে। চারদিকে অন্ধকার, উপরে নীল। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর ভিডিওটি কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। চারদিকে বাতাস, যার কারণে চুলাতে জাল চলছিল না। তো আজকের রান্নাটা এরকমভাবে করতে হবে কষ্ট করে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, ভালো থাকবেন।